নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার পুরানা দিনের নতুন আরেকটা ব্লগে তোমাকে সবারই স্বাগত। পুরানা দিন করার কারণ হলো এটা 24 তারিখের ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি। 24 তারিখে ছিল আমার মানুষটার গুয়াহাটি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। কেন 24 তারিখে গেছিলাম, কি আসে বিষয় সবটাই এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করুম। তবে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, হয়তো কিছুটা ইনফরমেশন তোমাদের জন্যও আছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। যেমনটা তুমি করে কইলাম, দিনটা 24 তারিখ ছিল, মানে জুলাইয়ের 24 তারিখ। আর বারটা ছিল বৃহস্পতিবার। আর তখন বাজে সকাল ওই 4:30 মতন। ঘুম থেকে উঠছি 4টার সময়, তবে লেট হয়ে গেছে গা। আমি আগের দিন রাত্রে 3টা মানে 3:30টার অ্যালার্ম দিয়ে ঘুমাই, তবে 3:30টার সময় অ্যালার্ম বাজে না। আমি নিজের থেকে ঘুমের টের পাই, মানে তখন বাজে 4টা। 4টা দেখার সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসি দুইজনে, কারণ আমরা 3:30টার অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম, কিন্তু অ্যালার্মটা বাজে নাই। পরে যখন আমি মোবাইলটা চেক করি, আসলে ওইটা পিএম করে থুয়ে দিয়েছিলাম, এএম করি না, মানে অ্যালার্ম দেওয়ার সময় এএম না পিএম ওইটা আমি দেখি না। তো 4টার সময় উঠটা দুইজনে ঝটপট করে স্নান করে আইসি। আমি শিবেরে জল ঢেলার প্রণাম করে নিলাম, মানুষটাও শিবেরে জল ঢেলা প্রণাম করে নিল। আর আমি এখন দেখতেছো দৌড়াদৌড়ি করে ঝটপট করে রেডি হইতেছি। নেওয়ার মধ্যে আজকে ব্রেকফাস্টে মানুষটা লেগে নিছি শুধু বুট, কারণ আমি কোনো কিছু জোগাড় করতে পারি না দেরি করে ঘুম থেকে উঠাতে। তবে প্রতিবারে গুয়াহাটি যাওয়ার আগের দিনেই আমি বেশিরভাগ কাজগুলো করে রাখি, যেরকম আমার ড্রেসের জোগাড় করা, কি পরে যাবো, কি নিয়ে যাবো, তারপর হসপিটালের ফাইল, আর সাথে হসপিটালের কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এইসব জিনিসগুলো আমি সব সময় আগের দিনে জোগাড় করে রাখি। দেখা আমার অত প্রবলেম হয় না। স্নানটা করে কোনো রকমের ড্রেসটা পরেই দুইজনে বাইরে গেছে। আর আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন বাজতে ছিল 4:45, আর আমগো গিয়ে স্টেশনে পাইতে লাগবো 5টার ভিতরে, কারণ 5:20-এর ট্রেনটা আমগো ধরতে লাগবে, মানে ফার্স্ট ট্রেনটা আমগো ধরতে লাগবো। কারণ আজকে ফার্স্ট ট্রেনেই যাবো, কারণ সিনিয়র ডক্টরের সাথে দেখা করতেই লাগবে আজকে যে কোনো কারণে। এর আগের মাসের ভিডিওতে তোমরা দেখছিলে আমার মানুষটা একাই গেছিল গুয়াহাটিতে, তখন কিন্তু সব টেস্ট করানোর পরেও সিনিয়র ডক্টরের সাথে দেখা হয় না, জুনিয়র ডক্টরের সাথে দেখা করে আয়সা পড়ছিল। তার লিগেই ওই দিনেই ডক্টর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল যে নেক্সট মান্থে তোমরা আসবা 24 তারিখে, তারপরে সিনিয়র ডক্টরের সাথে দেখা করবা। তো ওনার কথা মতোই সেদিন আমরা 24 তারিখে বাইরে গেছিলাম। আর রাস্তায় অত জ্যাম আসিল না, খুব স্পিডে গাড়ি চালায় যাওয়া হয়েছে। আর স্টেশনে গিয়া পাইছি আমরা তখন বাজে 5:05। তো টিকিট কালেক্ট করলাম, 5:20-এ ট্রেন ঢুকবো, তারপরে ওই ট্রেনে করে আমগো যাইতে লাগবো রঙিয়া স্টেশন, তারপর রঙিয়ার থেকে আবার চেঞ্জ করে অন্য ট্রেন ধরে গুয়াহাটি। তবে এর আগের মাসে যখন আমার মানুষটা একা গুয়াহাটিতে গেছিল, সেদিন যদি সিনিয়র ডক্টরের সাথে দেখা হয়ে যেত, তবে এই 24 তারিখে আমগো গুয়াহাটি যাইতে লাগতো না। কারণ কিছু কিছু জিনিস আছে জুনিয়র ডক্টরে কইতে পারে না, মানে সিনিয়র ডক্টর অর্ডার না দিলে জুনিয়র ডক্টরের সেই ডিসিশনটা নিতে পারে না। তাহলে আমগো 1 মাস পরে জুনিয়র ডক্টরে ওষুধ তো দিয়ে দিছিল, সাপোর্টিভ যেটা ওষুধ খায় ওই ওষুধটা তো দিয়ে দিছিল, জানো 5 mg করে দিছিল। তো ওইটা খাওয়ার পর সিনিয়র ডক্টরে এখন কি কয় না কয় ওই জিনিসগুলো যেহেতু জুনিয়র ডক্টর জানে না, তার লিগা ওর ডাকা হয়েছিল, মানে জুলাই মাসের 24 তারিখে সিনিয়র ডক্টরের সাথে দেখা করার লিগা। আর এই দেখো আমগো ট্রেনও আইসা পড়ছিল, তারপর দুইজনে উঠা ট্রেনে বসলাম। দিনটা না, মানে দেখতেই পাইলা যখন আমরা আসতেছিলাম রৌদ্রটা মাত্র উঠতেছে, আর গরমের দিন জুলাই মাসের, বুঝতে পারতেছো কতটা গরম। শুধু সকালটা তখন হইতেছিল, তখনই এত গরম লাগতেছিল। পরে দিয়ে যে কি অবস্থা হয়েছে, তোমরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে থাকো বুঝতে পারবা যে সারাটা দিনে আমগো দুজনের অবস্থা কি হয়ে গেছিল। তবে সেদিন যে আমরা গুয়াহাটি গেছিলাম সেদিনের আমগো যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা এই 2 বছরে দুইজনে মিল্লা এত ডাক্তার দেখাইতে গেলাম গুয়াহাটি, তেজপুর, তবে এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেকটাই অন্যরকম। সবাই ভাবে আজকের ডেটে দাঁড়াইয়া যে ক্যান্সার হলে মানুষ সুস্থ হয়ে যায়, ক্যান্সারের ট্রিটমেন্ট আছে। অ্যাকচুয়ালি এটা 100% সত্যি কথা, ক্যান্সারের ট্রিটমেন্ট আছে আর ক্যান্সার ভালো হয়ে যায়। তবে ক্যান্সার ভালো হওয়ার পরে তার মেনটেনেন্সটা যে কি বস্তু, আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ না দেখো একদম বুঝতে পারবা না। মানুষ কিভাবে কোন জায়গায় কতটা টাকা খরচ হয়, মানে ধারণারও বাইরে। যাই হোক, আইসা পাইয়া গেলাম রঙিয়া স্টেশন। রঙিয়া স্টেশনে নামার পরে দেখো আমার মানুষটা আমার একটা সিঙ্গারা আইনা দিছিল, কারণ সকাল সকাল দৌড়ায় বেরিয়েছে, 1 গ্লাস জল খায়, ও কইতেছে কিছু একটা খাও। আমি মানে ঢেকিয়াজুলি থেকে রঙিয়া স্টেশন আসতে আসতে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো আমার একটা সিঙ্গারা কিনা দেওয়াতে আমি সিঙ্গারাটা খাইলাম। তারপর একটু জল খাওয়ার পরে আমার শরীরটা সত্যিকারের একদম ছাইড়া দিছিল। তো আমরা যখন আইসা পাইছি তখন বাজে ওই 7:15 মতন বাজছিল, তার মধ্যে 7:30 কি 7:40-এর মধ্যে কানেক্টিং ট্রেনটা রঙিয়া স্টেশনে ঢুকে, তারপর আমরা রঙিয়া স্টেশন থেকে ওই ট্রেনটা ধরে সোজা পল্টন বাজারে ঢুকি। আর রঙিয়া থেকে যে কানেক্টিং ট্রেনটাতে আমরা উঠছিলাম ওইখানে উঠটা মানে আমি একটা বসার জায়গা পাই নাই, এতটা ভিড় আছিল, 2টা পাও রেখা যে দাঁড়ামু এই সুবিধাটা আসিল না। 1 ঘন্টা যে রাস্তা রঙিয়া থেকে গুয়াহাটি, মানে দাঁড়াইয়াই দুজনে আইছি। আমি মোবাইলটা খুললা যে আমি কোনো জায়গায় কোনো কিছু শ্যুট করুম বা ভিডিও করুম ওই ক্ষমতা আসিল না।
তো আসার পরে আমরা আর সেদিন নিচে মানে পল্টন বাজারে তো একটা নতুন করে ফ্লাইওভার বানাইছে, ওইটা মানে আমরা অন্য সময় আসার সময় রাস্তা দিয়ে আসি, সেদিন আর ওই রিস্কটা নেই নাই, কারণ এতটা ভিড় হয়। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে তাড়াতাড়ি পার হয়ে এসেছি। এখন সোজা যাইতে লাগবো আমগো হসপিটালে, কারণ হসপিটালে যত তাড়াতাড়ি যাম তত তাড়াতাড়ি ব্লাড টেস্ট, তত তাড়াতাড়ি ডক্টর দেখানো। এটা প্রতিবার তোমার কাছে কই যে আমি যত তাড়াতাড়ি হসপিটালে যেতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি ডাক্তার দেখাইতে পারবো। এখানে আমি একটা কথা কমু, তোমাকে জানিনা রাখা ভালো, ক্যান্সার মানে কিন্তু টাকা। তুমি ক্যান্সার ভালো করতে চাইলে তার বিনিময়ে টাকা দিতে লাগবে। টাকা না দিলে ক্যান্সার মানে ভালো হওয়া তো দূরের কথা, মানে সম্পূর্ণটা টাকারই খেলা। একটা ক্যান্সারের রুগীরে যদি তুমি সুস্থ করে তুলতে চাও, আর সুস্থ করার পরেও মেনটেন্যান্সের উপর যে থাকবো, ওটা কিন্তু টাকার উপরেই মেনটেন্যান্সটা চলবো। যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারবা যে আমি কেন আজকে ক্যান্সার আর টাকা নিয়ে কথা কইতাছি। পুরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো। আয়সা পাইয়া গেছি হসপিটালে ঢুকে প্রথমে গেছিলাম জেনারেল ওয়ার্ডে, ওখানে গিয়ে দেখি ডক্টর নাই। তো তার লিগা আমরা আর ওখানে টাইম ওয়েস্ট না করে সোজা বিএমটি রুমে আয়সা পড়ছিলাম। আয়সা বিএমটি রুমেও পেশেন্ট আসিল না, কেন আসিল না ওটা আমি কইতাছি। তবে নার্স দুইজন আসিল, নার্সের সাথে কথা কওয়া হয়েছে। ওরা কইলো যে ঠিক আছে তোমরা এখানে বসো। আসলে ওরা আমগো দেখে আচরিত হয়ে গেছে যে তোমরা গত মাসে আইসা গেছো আবার কেন আসলা, মানে এই ধরনের কথাটা কইলো। তারপরে অগরে সবকিছু খুল্লা করার পরে ওরা কইলো ঠিক আছে তোমরা ওয়েটিং এরিয়াতে বসো, আমরা ডক্টরের সাথে কথা কইতাছি। তো ওরা ওদিকে ফোনে ডক্টরের সাথে কথা কইতে কইতে আমরা ওয়েটিং এরিয়াতে কিছু সময় বসলাম। তার মধ্যে থেকে একজন নার্সে আমগরে হঠাৎ করে ডাক দেওয়া কইলো যে তোমরা আমরা এখানে ব্লাড স্যাম্পল কালেক্ট করো। তো আমার মানুষটা তখন ওরা ব্লাড স্যাম্পল কালেক্ট করলো, এমনকি টেস্ট করতেও পাঠালো। টেস্ট করতে গিয়া দেখে আমগো কার্ডে টাকা নেই। তো আমি অন্য সময় মানুষটার ওয়েটিং এরিয়াতে রাখা নিজে গিয়া টাকাটা ভরাই, কিন্তু ও কইলো যে না থাক আজকে তুমি একটু বসো, কারণ আমার শরীরটা আর দিতেছিল না। এত গরম, আর গুয়াহাটির গরম তো তুমি করে বারে বারে কই যে খারাপ গরম। তো আমার গরমটা সহ্য হইতেছিল না। ও কইলো যে তুমি একটু এসিতে বসো, আমি গিয়ে টাকাটা ভরাই আসি। তো ও যখন বাইরে গেছিল তখন আমি আবার ওয়েটিং এরিয়া থেকে বাইরে আসা বিএমটি রুমের মেন দরজার সামনে বসে আসলাম, কারণ আরো ওয়েটিং রুমের থেকে আমার সবাই বাইর করেছিল। কারণটা হলো সেদিন বিএমটি রুম ডিপ ক্লিন হইতেছিল, মানে কিছুদিন ধরেই হইতেছিল। মাঝে মাঝে হয় যখন পেশেন্ট ফুল হয়ে যায়, পেশেন্টের বিএমটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুদিন ইউনিটটা বন্ধ রাখে, মানে পুরো ডিপ ক্লিন করে। এমনিতে তো একটা রুম খালি হওয়ার পরে ওরা তো ডিপ ক্লিন করে, তার উপরেও মাঝে মাঝে পিএমটি করা বন্ধ করেও ডিপ ক্লিন করে। আমি বাইরে বসে থাকা অবস্থা আমার মানুষটা যখন কার্ডে পেমেন্ট করতে গেছিল তখন ও আমার হঠাৎ করে ফোন করাতে আমি নিচেও গেছিলাম। গিয়া আমি সকালে ব্রেকফাস্টটা করে এসেছি, মানে রুটি তরকারি, আমিও খাইছি মানুষটাও খাইছে। খাইয়া আইসা আবারও বসে আসলাম। ব্লাড স্যাম্পল যেহেতু ওরা কালেক্ট করে নিছে ওইটা রিপোর্ট আসবো। আর তুমি তো এই জায়গাটা দেখাইছি, বিএমটি রুমের মেন দরজা, স্টেয়ার্স এরিয়া, লিফট এরিয়া। যাই হোক, সবকিছু হয়ে যাওয়ার পর আমাকে ব্লাড রিপোর্ট ওরা হাতে দিয়া দিল। আর রিপোর্টটা হাতে দেওয়ার পরে মানে বিএমটি রুমের যে মেন নার্স উনি কইলো যে তাড়াতাড়ি তোমরা নিচে যাও 22 নম্বর জেনারেল ওয়ার্ডে, ওইখানে গিয়া ডক্টর বইসা আছে, ওইখানে গিয়া তাড়াতাড়ি গিয়ে রিপোর্টটা দেখাও, নয়তো ডাক্তাররা আর পাইবা না। আর দিনটা বৃহস্পতিবার ছিল, ডক্টর তো জেনারেল ওয়ার্ডে বসে। তো দুইজনে তাড়াতাড়ি বাইরে আইছি। আর এখন আমরা পিছন দরজা দিয়ে মানে জেনারেল ওয়ার্ডের পিছন গেটটা দিয়ে এখন ঢুকতেছি ডক্টরের সাথে গিয়া তাড়াতাড়ি দেখা করুম। যদি পেশেন্ট না থাকে, ডক্টর যদি বাইরে যায়, ডক্টরে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। তো আমরা যথাসাধ্য চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি গিয়ে ডক্টরের সাথে দেখা করার লিগা। আর আমগো যাওয়ার আগেই মানে বিএমটি রুমের নার্সেরা জেনারেল ওয়ার্ডে যে রিসেপশনিস্ট থাকে ওনার কাছে ফোন করে দিছিল যে এরকম এরকম একটা পেশেন্ট আইবো, তুমি তো নামটা চিনোই, তো ওরে কিন্তু ডাক্তার দেখায় দিবা। তো ওখান থেকে নার্সে কয়ে দেওয়াতে ডাক্তারে রিসেপশনিস্টে আটকায় রাখছিল। তো আমরা নিচে যাওয়ার সাথে সাথে ডক্টরের সাথে দেখা হয়ে গেছিলো। কিন্তু ডক্টরের সাথে দেখা হয়ে যাওয়ার পরে আমরা যেই কথাটা শুনলাম, শোনার পরে আমাকে মাথাটাই নষ্ট হয়ে গেছে গা। তবে আজকের এই ভিডিওটাতে আমি ওইটা শেয়ার করলাম না, কি কইছে তোমগো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করুম, তোমরা অপেক্ষায় থাকবা। কারণ আজকে যদি আমি এটা শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাব। নেক্সট ভিডিওটা আমি কালকে আবার শেয়ার করুম, তোমরা কালকে অপেক্ষায় থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।